দেখলাম তোমার ভাই আইছে। কি আমার ভাই বিদেশ থেকে আইতাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ই করো, ওই যে আমি একটু বাজারে যাই, বিকালে আমুনে। আচ্ছা আচ্ছা, আয়ো কিন্তু। দিয়ে কি আনছস? নিশ্চয় টাকা আনছস। হ্যাঁ, এই ব্যাগের থেকে যদি টাকা গুলা নিত তখন কেমন করতি? আব্বা, রাস্তাঘাটে তেমন কোনো সমস্যা হয় নাই, আর ওই ব্যাগে তো টাকা নাই, কিছু জিনিসপত্র আছে। ব্যাগে টাকা নাই মানে? হ্যাঁ মা, হাইসেস বাবা, এই নে বাবু 100 টাকা। মা, মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবু। এটা হচ্ছে আমার এই পাগলি বোনটার জন্য। আর এই ঘড়িটা দেখ কি দামি ঘড়ি, এটা তোর লাগে। আমার জন্য না তোমার? ভাইয়া, তোমার এই ঘড়ি আমার লাগবে না। ভাইজান, তোমারে আমি একটা দামি ফোন দিতে কইছিলাম, তুমি দামি ফোন দিতে পারবে না, ঠিক আছে, তাই বলে এত কম দামি? ওরা কি আমার ভাই বোন? আমি এত দূর থেকে আইলাম, কই আমার জিজ্ঞেস করবো, জড়ায় ধরবো, তা না। সামান্য একটা মোবাইলের জন্য আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো। একটু করে আসার পরে যদি এই দৃশ্য দেখি, খাবার আর পেটে যাইবো না। অনেকদিন ধরে তো রুটি খাই না, সে ছোটবেলা রুটি খাইতাম না, রুটি খাই দেখতেছি টেস্ট কেমন। আরে ছোট আব্বা, আমি কিন্তু আগেই কইছি আমি সংসার একলা টানতে পারব না। আমার এখন নতুন করে ব্যবসা শুরু করছি, আমার জীবন গুছাইতে হবে। না রে, আমাকে চিনতে পারছো না? আমি আখি। মানে চিনবো কিভাবে? তুই তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি তো আমাকে ভুলেই গেছো, মানে আমাকে তো তোমার মনেই নেই। এই ব্যবসাটা কি আমার না? আপনি তো অনেকবার আমার কাছে টাকা নিচ্ছেন ব্যবসার কথা বলে। এই সব টাকা সব সংসার আমাদের খরচ হয়েছে। এইগুলো আরিফের জমানো টাকা দিয়া ও ব্যবসাটার দাঁড়। এক কাজ করেন, আমার একটা জমি বিক্রি করে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। আমি কোনো জমি টমি বিক্রি করতে পারবো না। এই সমস্ত কথা আমার কাছে করো না, তোমার যা ইচ্ছা তাই করো। আখি, আখি প্লিজ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি তো জানো মায়ের অবস্থাটা তেমন একটা ভালো না। বয়স হয়ে গেছে না, তোমার আমি কষ্ট দিতে চাই, প্লিজ। এই, কি বললো তুমি? তুমি কি ভাবছো যে তোমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করবো আমি? আমি তো তোমাকে বিয়ে করবো না, আর আমাকে বিয়ে করার স্বপ্ন না তুমি কল্পনা করো। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তো তখন তো তুমি বিদেশে গিয়েছিলে। আমি ভেবেছিলাম যে বিদেশ গিয়ে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু তুমি কি করলে? তুমি বিদেশ গিয়ে টাকা পয়সা ইনকাম করে তোমার বাপ ভাইকে দিয়েই তো তুমি নিজেই ভিখারি হয়ে গেছে। তাই যাও যাও, যে জায়গায় রক্তের মানুষগুলো বেইমানি করে সেই জায়গায় তো তুমি একটা মেয়ে মানুষ। তুমি তো যার কাছে টাকা পাবা তার পেছনে নাচবা। আমি অনেক যত্ন করে রাখছিলাম, আমার তো কোনো কাজে এলো না। মা, আব্বা, আব্বা, আমার কিছু টাকা দেন, মার মার দাফন কাপড়ের ব্যবস্থা করি। আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে টাকা থাকবো কইতে? তুই কি বিদেশ থেকে আইসা ব্যাগ ভর্তি টাকা নিয়ে লাখ লাখ টাকাই না আমার কাছে দিছ যে তুই চাবি আর আপনাকে দিয়ে দিবি? আব্বা, মা মরে গেলে বাপ আমি হয়ে যায়। ফালতু কথা বলার চেষ্টা করবেন না আপনি। আর ওই ওই ফালতু কথা কইলে কি করবি? এই কি করবি? কি করবি? কি করবি তুই? আব্বা, বড় ভাই, তুমি কিন্তু কামটা ঠিক কর। কি বললি তুই? কি বললি? ও, তুইও বাপ আর ভাইয়ের সাথে মিলে আমার কথা শোনাইতেছিস না? আমি এই সংসারে কিচ্ছু করি নাই, তোদের জন্য আমি কিচ্ছু করি নাই। আরে তোর তো ছোটবেলা থেকে আমি মানুষ করছি, তোর পড়ালেখা করাইছি, আজ পর্যন্ত তুই যা চাইছো সব কিছু আমি দিছি। কোন জিনিসটা তোর বাদ রাখছে বল? তুই আমার পারবি? পারবি বল? পারবি না, মারে ফিরাই এনে দিতে পারবি না। দাঁড়াতে স্যার, কটা ভিক্ষা দিবেন স্যার? সারাটা দিন বাপ প্রেমে ভিক্ষা করতেছি। আরে ভিক্ষা দিতে পারি, কোনো সমস্যা নাই। তার আগে গাড়িটা রে কি হয়েছে আপনাদের? পাপের ফল আল্লাহ বিচার করবে। আল্লাহ কখনো
সাথে সাথে বিষয় করে না, বিষয় করছে। থাকতে আপনাদের আর ভিক্ষা করতে হবে না আব্বা। ভাইজান তুমি আমার মাফ করে দিও ভাইজান। তুমি দিনের পর দিন কষ্ট করে টাকা পয়সা পাঠাইছো, আর সেই টাকা আমরা লুটপাট করে রাখিছি ভাইজান। কোনো ক্ষোভ নাই, আমার কোনো কষ্ট নাই ভাই। আমরা আবার একসাথে থাকি, চল যাই আমার সাথে চল। আব্বা, আব্বা আমার সাথে চলেন, আমি আপনার চিকিৎসা করাবো আব্বা, আপনি আবার সুস্থ হয়ে যাবেন, চলেন।